হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা আগের ভিডিওগুলোতে হচ্ছে সেমিস্টার ওয়ানের যে ইউনিট আছে, ইউনিট 2, 3, 4, 5, এই হচ্ছে 4টি ইউনিটের ভিডিও আমরা দিয়ে দিয়েছি। ওই ইউনিট থেকে তোমাদের কি কি কোয়েশ্চেন করতে হবে সেটা দিয়ে দিয়েছি। তো আজকে আমরা যে ইউনিটটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইউনিট 1, ঠিক আছে? ইউনিট 1 যেটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন আছে, সেই প্লাজমা মেমব্রেন সম্বন্ধে আমরা আজকে পড়বো। তো এই ইউনিটটা থেকে আমরা কি কি কোয়েশ্চেন পড়বো, ঠিক আছে? কি কি কোয়েশ্চেন পড়লে আমাদের মোটামুটি ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে, সব কোয়েশ্চেন আমরা অ্যাটেম্প্ট করে আসতে পারবো। তো সেই সমস্ত সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব ইউনিট 1 থেকে, সেমিস্টার 1 ইউনিট 1 প্লাজমা মেমব্রেন। ওকে, তো সবার প্রথমে একদমই খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেটা তোমরা পিওয়াইকিউ তো পাবে। সেটা হচ্ছে যে হোয়াট রাইট অ্যাবাউট দ্য মোবিলিটি অফ মেমব্রেন, বা বাংলায় যাকে বলা হয় যে ভেদ্রতা, ঠিক আছে? তো এখানে একটা কথা বলে রাখি, অনেক মাইনরের স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল যে মেজরদের জন্য দিচ্ছেন, তাহলে মাইনরদের জন্য দিন। মেজর আর মাইনর দুজনদের সিলেবাস কিন্তু পুরো সমান, শুধু জাস্ট দুজনদের ল্যাঙ্গুয়েজের পার্থক্য। যারা অনার্স বা মেজর স্টুডেন্ট তারা হচ্ছে ইংলিশে লিখবে, আর যারা মাইনর স্টুডেন্ট আছে তারা শুধুমাত্র বাংলায় লিখবে, এইটুকুই পার্থক্য। সুতরাং আমি যে কোয়েশ্চেনগুলো এখানে ইংলিশে বলছি তোমরা সেগুলো জাস্ট মাইনর স্টুডেন্টরা সেগুলো বাংলাতে করো, তাহলেই হয়ে যাবে। মাইনরদের জন্য আলাদা করে কোনো এ নেই, যেহেতু সিলেবাস সমান, পড়া সমান, সবই সমান, শুধু দুজনদের ল্যাঙ্গুয়েজের পার্থক্য। যারা মেজর তারা হচ্ছে ইংলিশে লিখবে, আর যারা মাইনর তোমরা বাংলায় লিখবে, দ্যাটস এটাই হচ্ছে, আদার্স কোনো রকম কোনো পার্থক্য নেই। তোমরা এই কোয়েশ্চেনগুলোই বাংলাতে তৈরি করবে, গুগল বা চ্যাট জিপিটি করে নেবে, বা কোনো যদি বই থাকে 11-12 সেই বই থেকেও তোমরা পড়তে পারো, ঠিক আছে? তো সবার প্রথম কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে রাইট অ্যাবাউট দ্য মোবিলিটি অফ দ্য মেমব্রেন লিপিড সেল ওয়াল। আমাদের যে সেল ওয়াল আছে, সেই সেল ওয়ালে যে লিপিড আছে, লিপিডের ভেদ্যতা, লিপিড কিভাবে চলাফেরা করে সেই জিনিসটা কিন্তু আমাদের লিখতে বলেছে। লিপিডের চলনটা, লিপিড যে কি করে, ল্যাটারাল মুভমেন্ট করে, রোটেশন করে, আর কি করে, ফ্লেক্সেশন করে, আর হচ্ছে ট্রান্সভার্স মুভমেন্ট বা যেটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। এখানে এটা 2 মার্কস একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা আমরা আলাদা করেও কিন্তু তৈরি করতে পারি যে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি। তো এই হচ্ছে লিপিডের মোবিলিটি, এটা শুধুমাত্র কি হলে লিপিড মোবিলিটি বললাম আমরা 3 মার্কসের, ঠিক আছে? আচ্ছা, কি কি ফ্যাক্টর এদের এফেক্ট করে সেই ফ্যাক্টরগুলো আমরা এখানে পড়ে নিতে পারি। টোটাল আমাদের কি আছে, টোটাল আমাদের হচ্ছে 4টে ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে লিপিডের মোবিলিটিকে এফেক্ট করে। এরপর যেটা একদম 2 মার্কসের জন্য অথবা 3 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিপিড র্যাপস, ঠিক আছে? এটা 3 মার্কসে যদি আসে আমাদের একটু বেশি করে আরো একটু বর্ণনা দিয়ে লিখতে হবে, আর যদি 2 মার্কসের আসে যেটা এখানে লেখা আছে সেটা আমরা লিখে দেবো, ছবির ডায়াগ্রামের সাহায্যে লিখে দেবো। ওকে, তারপরে যেটা কোয়েশ্চেন এটা হচ্ছে একটা পিওয়াইকিউ, এছাড়াও খুব একটা মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স কি, ঠিক আছে? তো গ্লাইকোক্যালিক্স কি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু সবার করা উচিত, গ্লাইকোক্যালিক্স কি। ওকে, এরপরে যেটা হচ্ছে কোলেস্টেরল, আমাদের কোলেস্টেরলে কি ভূমিকা পালন করে সেই কোলেস্টেরলের রোলটা আমরা এখানে লিখবো। 1 নম্বর রোল যেটা সেটা হচ্ছে রেগুলেটস মেমব্রেন ফ্লুইডিটি, মেমব্রেনের যে ফ্লুইডিটি আছে সেটাকে নিয়ন্ত্রণ করে। প্রোভাইডস মেমব্রেন স্টেবিলিটি, স্থায়িত্ব প্রদান করে। রিডিউসেস মেমব্রেন পারমিবিলিটি, মেমব্রেনের যে ভেদ্যতা সেটাকে রিডিউস করে। সাপোর্ট লিপিড র্যাপস, লিপিড র্যাপ ফরমেশনে সাহায্য করে। আর মেনটেন্স মেমব্রেন ইন্টিগ্রিটি, আমাদের যে ইন্টিগ্রিটি আছে মেমব্রেনের সেটাকে বজায় রাখে। 2 নম্বর তারপরে হচ্ছে যে গ্যাপ জাংশন, এখানে জাংশনগুলো যে আছে, গ্যাপ জাংশন, টাইট জাংশন, এই জাংশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 মার্কসের জন্য প্রত্যেকটা জাংশন আমাদের তৈরি করতে হবে। কি আছে, ফার্স্ট হচ্ছে গ্যাপ জাংশন কি, 2 মার্কসের জন্য আমরা এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি, তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারো। তারপরে যেটা আছে টাইট জাংশন কি, এটাও 2 মার্কসের জন্য তৈরি করব। তারপরে হচ্ছে ডেজমোজোম, এটাও কিন্তু সেল জাংশনেরই একটা অংশ, ঠিক আছে? সেল জাংশন, টোটাল 4 ধরনের সেল জাংশন আছে, গ্যাপ জাংশন, টাইট জাংশন, ডেজমোজোম, আর একটা হচ্ছে অ্যাডিসিভ বেল্ট জাংশন। অ্যাডিসিভ বেল্ট জাংশনটা এখানে নেই, আমরা এই 3টে জাংশন সম্বন্ধে পড়বো, যেগুলো হচ্ছে আমরা 2 মার্কস করে প্রত্যেকটা প্রিপেয়ার করে নেবো। তারপরে দেখো হোয়াট ইজ হেমিডেসমোজোম, হেমিডেসমোজোম একটা সেলের একটা মানে সেল স্ট্রাকচার একটা স্পেশাল নির্দিষ্ট, তো সেইটা হেমিডেসমোজোম কি 2 মার্কসের জন্য সেটা কিন্তু আমরা পড়বো। ওকে, এরপর হচ্ছে যেটা যে আমরা পড়বো আমাদের যে সেল মেমব্রেন বা যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলছি তার কোয়াসি ফ্লুইড স্ট্রাকচার, ঠিক আছে? এখানে কোয়াসি ফ্লুইড স্ট্রাকচারটা কিন্তু পড়তে হবে, কোয়াসি ফ্লুইড স্ট্রাকচারটা আসে এখানে পুরোটা আমরা দিয়ে দিয়েছি। এর সাথে তোমরা চাইলে সেল মেমব্রেনের যে মানে যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা দিয়েও দিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে প্লাজমা মেমব্রেন, মানে যেটা নিয়ে আমাদের এই ইউনিটটা আর কি তৈরি, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন কি, সেটা 2 মার্কসের জন্য আমরা তৈরি করব। এরপর হচ্ছে একদম 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তেই হবে, যে পেরিফেরাল প্রোটিন আর ইন্ট্রিগাল প্রোটিন আমরা কি বুঝি, ঠিক আছে? পেরিফেরাল প্রোটিন আর ইন্ট্রিগাল প্রোটিন বলতে আমরা
কি বুঝি? আচ্ছা, এর সব এখানে এই পিডিএফ সব দেওয়া আছে। লোকেশন কোথায় দেখতে পাই, কার সাথে অ্যাটাচমেন্ট থাকে, যেমন হচ্ছে ওটা হাইড্রোফিলিক, এটা হচ্ছে হাইড্রোফোবিক, ঠিক আছে, হাইড্রোফোবিক থাকে। ওকে, এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিয়েছি এক্সাম্পল। এরপর হচ্ছে মেমব্রেন ফ্লুইডিটি, প্রথমে এটা পড়েছিলাম লিপিডের যে মোবিলিটি, এবার হচ্ছে মেমব্রেনের ফ্লুইডিটি পড়বো, ঠিক আছে। এটাও আমরা 3 মার্কসের জন্যই কিন্তু তৈরি করব। তো মেমব্রেন ফ্লুইডিটি কি কি এফেক্ট এখানে ফ্যাক্টর এফেক্ট করে, এর মধ্যে দুটো জিনিস থাকে মেমব্রেনের মধ্যে, লিপিড আর একটা হচ্ছে প্রোটিন। লিপিড মুভমেন্টে 4 ধরনের মুভমেন্ট করে লিপিড, সেটা আমরা পড়েছিলাম, যেমন হচ্ছে ফ্লিপ ফ্লপ, রোটেশন, তারপরে ফ্লেক্সেশন পড়লাম। এখানে প্রোটিন মুভমেন্ট আছে। আচ্ছা, প্রোটিন মুভমেন্ট সেটা কি করে হয়, একটা হচ্ছে দেখো অ্যালাউ ইন্টারাকশন, সিগন্যালিং অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোটিন মুভমেন্ট হয়ে যায়। কি কি ফ্যাক্টর এফেক্ট করে, সেটা হচ্ছে টেম্পারেচার করে, ফ্যাটি অ্যাসিড এন্ড কম্পোজিশন, আর একটা হচ্ছে কোলেস্ট্রল, 3টে ফ্যাক্টর এফেক্ট করে। ইম্পর্টেন্স কি, ফ্লুইডিটির ইম্পর্টেন্স সেটা আমরা পড়বো, মানে ইম্পর্টেন্সটা এখানে আজ লেখা আছে, তোমরা এখান থেকে পড়বে ইম্পর্টেন্স কি কি গুরুত্বপূর্ণ কেন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে আমাদের আছে রাইট অ্যাবাউট দ্য মেমব্রেন ফসফোলিপিড, আমাদের মেমব্রেন ফসফোলিপিড নিয়ে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। মেমব্রেন ফসফোলিপিড কি সেটা নিয়ে আমরা কিন্তু 2 মার্কসের এখানে পড়বো। এখানে মানে আছে হাইড্রোফিলিক মানে হচ্ছে ওয়াটার লাভিং হেড, আর হাইড্রোফোবিক যারা ওয়াটার ফিয়ারিং হেড থাকে, ঠিক আছে। ফসফোলিপিডের কি বাইলেয়ার থাকে, আমাদের মেমব্রেনে কি হয়, মেমব্রেন হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার থাকে। ফাংশন পড়বো, ফসফোলিপিডের ফাংশন কি। আচ্ছা, ফাংশন আমাদের এখানে টোটাল 3টে আমরা ফাংশন কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে আমরা। এরপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ মেমব্রেন অ্যাসিমেট্রি, মেমব্রেন অ্যাসিমেট্রি এটা 2 অথবা 3, এই যে কোনো একটা মার্কসের জন্য তৈরি করে রাখবো, পুরোটাই করে রাখবো। যদি 3 মার্কসে আসে একটু মানে 3 মার্কসে আসে সবটা লিখবো, 2 মার্কসের একটু কেটে করে দেবো আর কি। সিমেট্রি মানে আকার, ঠিক আছে। লিপিডের যে এসিমেট্রি মানে কিরকম আকার হিসেবে থাকে সেটা আমাদের লিখতে হবে, যেমন এই যে লিপিড এসিমেট্রি মানে লিপিডটা কি 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 আকারে থাকে, প্রোটিন এসিমেট্রি মানে প্রোটিনটা কোন আকারে থাকে, আর কার্বোহাইড্রেট এসিমেট্রি মানে কার্বোহাইড্রেট কি আকারে থাকে। এরপর যেটা মানে এইখানের মধ্যে একদম ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফ্র্যাপ এসে। ফ্র্যাপ এসের পুরো ফর্ম হচ্ছে ফ্লুরোসেন্স রিকভারি আফটার ফটো ব্লিচিং। ওকে, ফ্র্যাপটা পুরো মুখস্থ করতে হবে, যেরকম আছে এখান থেকে ফ্র্যাপ এসে এটা পুরো পড়ে নেবে, ঠিক আছে, ফ্যাবটা পড়বে। এরপর একটা খুব ইম্পর্টেন্ট এখানে মডেল, আগে একটা মডেল আমরা পড়লাম কোয়াসি ফ্লুইড মডেল, এখানে একটা যেটা আছে ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল কিন্তু ইম্পর্টেন্ট, এখানে ডায়াগ্রাম দেওয়া অবশ্যই মাস্ট। একটা কথা বলে রাখছি, সেমিস্টার 1 জুলজিতে ছবি দিতেই হবে, ছবি দেওয়া খুবই প্রয়োজন, যেইগুলোতে ছবি দেওয়া যায় সেই সবগুলোতে ছবি দিতে হবে। এখানে আমরা ফ্লুইড মোজাইক মডেল সম্বন্ধে পুরোটা পড়বো, কি কি আমরা ফ্লুইড মোজাইক মডেলে দেখতে পাই সেই পুরোটা ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে আমরা পড়বো। আচ্ছা, মেমব্রেন মোবিলিটি অফ প্রোটিন, আগে পড়েছিলাম লিপিড, তারপরে আমরা টোটাল মেমব্রেনের ফ্লুইডিটি পড়লাম, এবার আমরা প্রোটিনের এটা পড়বো, প্রোটিনের মোবিলিটি, ঠিক আছে, প্রোটিন কিভাবে চলাফেরা করছে মেমব্রেনের মধ্যে সেই পড়বো। তো এইখানে টাইপ অফ, এখানে এই যে এখানে আছে টাইপস অফ প্রোটিন মোবিলিটি, ল্যাটারাল হতে পারে, রেস্ট্রিক্টেড ডিফিউশন হতে পারে, 3 নম্বর রোটেশনে যেতে পারে, 4 নম্বর হচ্ছে ক্লাস্টারিং ইন লিপিড ফ্র্যাপস, তার 5 নম্বরে ফ্যাক্টর এফেক্টিং, কি কি ফ্যাক্টর এফেক্ট করে, প্রোটিন সাইজ এফেক্ট করতে হয়, লিপিড কম্পোজিশন এফেক্ট করতে পারে, সাইটোস্কেলিটন ইন্টারাকশন করতে হয়, প্রোটিন প্রোটিন ইন্টারাকশন করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আমাদের প্রোটিনের মোবিলিটি নিয়ে আমরা পড়লাম। তো এই ইউনিটে এই কিছু কোয়েশ্চেনই ছিল। প্লাজমা মেমব্রেন সেরকম কিছুই নয়, প্লাজমা মেমব্রেনের মধ্যে যে প্রোটিনগুলো আর যে লিপিডগুলো আছে তাদের মোবিলিটি সম্বন্ধে পড়বো, প্লাজমা মেমব্রেনের নিজের ফ্লুইডিটি সম্বন্ধে পড়বো, ফ্লুইডিটি বা মোবিলিটি সম্বন্ধে পড়বো। তারপরে আমরা ফ্র্যাপ এসে পড়বো, দুটো মডেল আছে, কোয়াসি ফ্লুইড কোয়াসি ফ্লুইড নেচার, ফ্লুইড মোজাইক মডেল, দুটো মডেল, ওই দুটো মডেল নিয়ে পড়লাম। আচ্ছা, তারপরে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে আমাদের মেমব্রেন অ্যাসিমেট্রি আছে, ফসফোলিপিড কি, এখানে যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা গ্লাইকোক্যালিক্স, যেটা 2 মার্কসের পড়লাম গ্লাইকোক্যালিক্স। পেরিফেরাল ইন্টিগ্রাল প্রোটিন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে পেরিফেরাল ইন্টিগ্রাল প্রোটিন বলতে কি বোঝো। জাংশন 3টে পড়তেই হবে, গ্যাপ জাংশন, টাইট জাংশন, তারপরে হচ্ছে আমাদের ডেসমোজোম। আচ্ছা, তারপরে গ্লাইকোক্যালিক্স আর লিপিড র্যাপস, লিপিড র্যাপস খুব ভালো করে পড়তে হয়, লিপিড র্যাপস খুব ভালো করে পড়তে হয়, লিপিড র্যাপসটা, ঠিক আছে। আর লিপিড মেমব্রেনের মোবিলিটি মূলের মধ্যে পড়তেই হবে, মেমব্রেন মোবিলিটি বা ফ্লুইডিটি অফ মেমব্রেন, প্লাজমা মেমব্রেন পড়তেই হবে। ওকে, সো আজকের জন্য এতটাই, তোমরা এই কোয়েশ্চেন গুলো খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ 3rd সেমিস্টারের এক্সামের পরই হচ্ছে তোমাদের এক্সাম। তো এই কোয়েশ্চেন গুলো তোমরা এই ইউনিট থেকে তৈরি করতে পারো, আশা করি এই কোয়েশ্চেন গুলো তৈরি করলেই এনাফ। বাই এভরিওয়ান।